কৃষ্ণ কথা, কৃষ্ণ কথা। এখন আমি কৃষ্ণ কথা সম্পর্কে দু চার কথা বলবো। কৃষ্ণ কথা, কৃষ্ণ অপরিসীম, কৃষ্ণ সংসার, কৃষ্ণের সংসার, কৃষ্ণ কৃপা। যেমন শিব শক্তি, শক্তি বিনা শিব অধুরা, রাধা, রাধা বিনা কৃষ্ণ অধুরা। যেমন অগ্নি বিনা জল অধুরা, জল বিনা অগ্নি অধুরা, শিব বিনা শক্তি অধুরা। তেমনি এই সাংসারিক জীবনে একে অপরের পরিপূরক। যেমন এই সংসারে আমরা এসছি, এখন ধরুন কেউ না কেউ তো কোথা থেকে এসছে, তো কোথা থেকে এসছি? কেউ না কেউ তো পাঠিয়েছে আমাদেরকে। যেমন আপনি ধরুন, আপনি কোনো এক সৎসঙ্গে আপনি যাবেন শুনতে, তো আপনি কোথা থেকে এসছেন? যে গ্রাম থেকে, XYZ, যে কোনো গ্রাম থেকে আসে কিংবা শহর থেকে আসে, কোনো একটা জায়গা থেকে নির্দিষ্ট আসে। তেমনি আমরা তো কোথা থেকে না কোথা থেকে এসেছি, তো কোনো একটা মাধ্যম থেকে এসেছি। তো এক্ষেত্রে এবার আমাদেরকে যেতেও হবে, কোথাও না কোথাও তো যাবো। XYZ, সেই পরমেশ্বর পরমপিতাই আমাদেরকে ধারণ করুক কিংবা যেই হোক, আমাদেরকে এই সৃষ্টির পালনকর্তা, সংহারকর্তা, সে ধারণ করবে। তো আমাদেরকে যেতে হবে। তো আমাদেরকে ভাবলে চলবে না। আমাদের এই কর্মময় সংসারকে দেখাশোনা করি, প্রভুর সংসারকে আমাদেরকে হিসাব করে ভেবেচিন্তে একটু চেতনা সম্পন্ন মানুষ তো চেতনা সম্পন্ন মানব মানেই চেতনা সম্পন্ন, ভাবতে হবে আমাদেরকে। তাছাড়াও সর্বোপরি পরমেশ্বর ভগবান তো আছেনই আমাদের, ভয় খাওয়ার কোনো যুক্তি নেই। আমরা ভয় কেন খাবো? আমাদের পালনহার কৃষ্ণ ভগবান, শিব শক্তি, আমাদের কি ব্রহ্মা বিষ্ণু মহেশ তো আছেনই। আমরা কেন ভয় পাবো? আমরা তার চরণে আমাদের জীবনকে সঁপে দিই, আমাদের কিছু ভালো লাগবে না। আমরা ব্যর্থ চিন্তা করছি। যেমন ছোট বাচ্চা, তার মায়ের কোলে যেমন সে নিঃসন্দেহে সে পড়ে যাবে, তার কোনো হুঁশ জ্ঞান থাকে না, সে পড়ে যাবে, সে ভাবে যে আমার মা তো আছেন। তেমনি আমরা এই সাংসারিক জীবনে এসেছি, আমাদের পরমেশ্বর আমাদের মাতা পিতা। আমরা পড়ে গেলে উনি ধরবেন অবশ্যই। আমরা কেন ব্যর্থ ভয় খাবো, কেন চিন্তা করবো? আপনাকে ভাবতে হবে না, আপনি চিন্তা করতে হবে না। কেন? তিনি এই সংসারে সকলকেই দেখুন, ভগবান কৃষ্ণ বলেছেন, আমি চোরকে খাবার দিই, আমি ডাকাতকেও খাবার দিই, আমি ভোকাকেও খাবার দিই, আমি ধনীকেও খাবার দিই, আমি গরিবকেও খাবার দিই। এই পরমেশ্বর ভগবানের কাছে সকলেই সমান, তার কাছে সকলেই তার বাচ্চা। দেখুন, সংসার চালাতে হলে যেমন একটা বাড়ি করতে হলে ইট লাগে, বালি লাগে, সুরকি লাগে, সব কিছু লাগে, তেমনি ভগবানের সংসার চালাতে হলে ভগবানকে সব রকম লাগবে। তো যেমন অন্ধকার না থাকলে আলোর কোনো ভ্যালু নেই, আলো না থাকলে অন্ধকারের ভ্যালু নেই, সেইভাবে কি এক সংসারকে আপনাকে সকলেরই প্রয়োজন। আপনাকে ভাবতে হবে সকলের প্রয়োজন। আপনি নিরাশা হবেন না, সে আপনি যে ধর্মেই হোক না কেন। আপনি আপনার মন দিয়ে, আপনি যে মন দিয়ে, যে ভক্তি, যে মন্ত্র জানেন, কোনো মন দিয়ে নেই যে আপনাকে এই মন্ত্র বলি প্রভুকে ডাকতে হবে না। আপনি যে কোনো মন্ত্র আপনি ডাকতে পারেন। আপনি কি বৃথাকে চিন্তা করবেন না। একজন অজ্ঞ, একজন স্কুলে যায়, সে কি ভগবানকে ডাকতে পারবে না? সেও ডাকতে পারবে। তার কাছে যেমন ধরুন আপনি পূজা করবেন, আপনি কী করবেন, আপনার কাছে কোনো ফুল ফল নেই, আপনি মন দিয়ে পুজো করবেন, আপনি সৎ মন নিয়ে পুজো করবেন, ভগবান খুশি হয়ে যাবে। ভগবান তো ভালোবাসার ভিখারি। প্রভু চান তার সন্তানরা ভালো থাক, আর সন্তানরা তাকে একটু ভালোবাসুক, একটু স্মরণ করুক, ব্যাস। এতেই প্রভুর মনে খুশি, এতেই প্রভুর মন শান্তি হয়ে যায়। এটাই তো পরমেশ্বর পরমপিতার, এটাই তো তিনি, তার করুণা সাগরের থেকেও বেশি। পরমেশ্বর ভগবান তার যে করুণ ধারা, সাগর তার কাছে তুচ্ছ। তিনি তার সন্তানকে এত পরিমাণে বেশি ভালোবাসেন, ভাবা যাবে না, আমরা ভাবলেও মুশকিল। যেমন একটা মাতা ছিল, তার বাচ্চাকে কত স্নেহ দিয়ে,
তার সেই সিনেমার ভাড়া দিয়ে তার বাচ্চাকে যেমন মানুষ করে, তেমনি পড়াশোনা ভগবানও তেমনি আমাদেরকে সেইভাবে মানুষ করছেন, সেইভাবে ভালোবাসেন। আমরা বুঝতে পারছি না যে আমাদের পরমেশ্বর ভগবানকে কতটা ভালোবাসেন, কতটা ভাবে সেবা করতে পারেন। আপনি যখন ভাবেন, আপনি আপনার জীবনকে ছেড়ে দেন প্রভুর উপরে, আপনি বুঝতে পারবেন না, আপনি ভাবতে পারবেন না স্বয়ং পরমেশ্বর ভগবান কতটা দয়ালু, কত কত পরে এক অপরিসীম শক্তি, এক অপরিসীম তার যে অপরূপ লীলা, অপরূপ যে কার্য, আপনার ভাবতে হবে না আপনাকে। আপনি অবশ্যই আপনি ছেড়ে দিন, আপনি কেবল আপনি আশা, আপনি খুশি জীবনে আপনি জীবনকে কাটান। আপনি বুঝবেন এই পরমেশ্বর ভক্তিমান কেমন, কেমন তার কেমন তার খুশি, কেমন তার শক্তি। আমরা যেন ভুল না করি। তো আমরা এই সংসারে এসেছি, প্রভুকে স্মরণ করি একটু। প্রভু আমাকে সব দেবেন, খাবার, খাদ্য, বস্ত্র, ভস্ম সব দেবেন, এভরিথিং দেবেন। এই হাজার হাজার কোটি কোটি হাজার কোটি মানুষের তিনি কাউকে ভোকা রেখেছেন, তাকে না খায় রেখেছেন, কাকে তাকে ঘর দিয়েছেন, বস্ত্র দিয়েছেন, তাহলে তার দিল যে কত বড় আপনি ভাবতে পারছেন না। আপনি একবারও ভাবে দেখুন এই পরমেশ্বর পরম শক্তিমান কতটা দয়ালু, কতটা নেই আপনি ভাবতেও পারবেন না। তো ওই জন্যে আমি আবার বলছি, এই পরমেশ্বর পরম শক্তিমান ভগবানের চরণে আপনার জীবনকে সঁপে দিন। আপনার জীবন খুশ হলো, আপনার জীবন সুখী, আপনার শান্তি আপনি ভরে উঠবে। আপনি ভাবতেও পারছেন না, আপনি ব্যর্থ চিন্তাও করবেন না। আপনি কেবল সেরকম প্রভু উপরে ছেড়ে দিন আপনার জীবনকে। আপনি সুখে থাকবেন, খুশি থাকবেন, ভালো থাকবেন। আমার জীবন এক সোনা দিয়ে মরানো আপনার জীবন। পরমেশ্বর আপনার দেখুন, আপনার চেতা সম্পর্কে জীবনকে আপনি খুব খুশি মনে কাটান। আপনি একটুবার ভাবুন প্রভু নিয়ে, প্রভু আপনাকে কী না দিয়েছে। এই জগৎ ভরা সংসার, আপনার সংসারের আলো আপনাকে দিচ্ছে, সব কিছু দিচ্ছে। একবার ভাবেন আপনি প্রভুকে কী দিয়েছেন। এটাই তো ব্যতিক্রম। বাবা তার সন্তানকে অনেক কিছু দেন, কিন্তু সন্তান পরিবর্তে কী দেয়। ঠিক এমনিভাবে আমরা প্রভুকে কী দিচ্ছি। প্রভু তো আমাদেরকে সব দিয়েছে। এখানেই তো ব্যতিক্রম, ডিফারেন্স বিটুইন সন্তান আর পরমেশ্বর। তিনি সর্বময় কর্তা, তিনি কিছুর আশা করেন, সে একটু ভালোবাসার ভিখারি। তাকে একটু ভালোবাসলেই হবে মন দিয়ে, অন্তরাত্মা দিয়ে। তিনি আর কিচ্ছু চান না। তো একটু মনের ভালোবাসা, তার সেই তোমার সেই যে করুণ মন, সেটা আর একটুখানি একটু কোনা দিলেই সে খুশি। এটাই তো পরমেশ্বর পরম কৃতিত্ব, এটা তো তার। তো এক্ষণে পরমেশ্বর ভগবানকে আমরা মন প্রাণ দিয়ে ভালোবাসবো, মন প্রাণ দিয়ে ডাকবো, মন প্রাণ দিয়ে তাকে আমরা তার চরণে আমার জীবনকে সঁপে দেবো। তবে আপনার জীবন, সকলের জীবন এক খোশালো পরিবার, খুব ভালো, খুব সুন্দর। আপনি ভাবতে পারবেন না যে কতটা দয়ালু আমাদের এই পরমেশ্বর পরম শক্তিমান প্রভু। এই যে শক্তি, এই যে আপনি দেখছেন, আপনি তো সব চিন্তা ছেড়ে আপনি প্রভুর চরণে সঁপে দেন। আপনি কর্ম করতে থাকেন যতটা পারেন। এ তো মানে আপনাকে এতটা কাজ করতে হবে, কত কাজ করতে হবে, যতটা পারেন, আপনার যতটা সম্ভব আপনি খুশি মনে থাকেন, এটাই। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন।